ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলু মান বানা মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একখানা মসজিদ নির্মাণ করবে, একখানা ঘর নির্মাণ করবে, মসজিদ ঘর ইবাদতের জন্য ঘর নির্মাণ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটা আপনারা যদি নির্মাণ করেন, নির্মাণ কাজে সহযোগিতা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। অন্য রাতে বর্ণনা করা হয়েছে চড়ুই পাখির বাসার সমপরিমাণ, মানে ছোট্ট একটা ঘরও যদি নির্মাণ করে মসজিদ করার জন্য, ওয়াক্তে নামাজের ঘরও যদি নির্মাণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ছোট্ট একটা ঘর, 5 জন মানুষ নামাজ পড়তে পারবে এমন একটা ঘর যদি নির্মাণ করে, যে এখানে শুধু নামাজের জায়গা, এটার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এটার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। আর এখন তো আপনাদের সুযোগ আছে, হ্যাঁ, এই মসজিদটা কাজ হতে আরো অনেক কাজ বাকি আছে সম্পূর্ণ হতে, এজন্য একটু সুযোগ আছে। এখানে যদি একটু সহযোগিতা করেন, যা দিয়েছে যত দিবেন ততই আপনি ফলাফল পরকালে পাবেন। এখানে দেওয়ার কারণে কেউ কিন্তু ফকির হয়ে যাননি, ফকির হয়েছেন। এখানে দান করার কারণে কেউ কি একবেলা না খেয়ে থাকেছেন, না খেয়ে থাকেনি। এখানে দান করার কারণে কেউ কি অভাবে পড়েছেন, পড়েননি। আপনার সামর্থ্যের মধ্যে এখনো সুযোগ আছে। যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে কাজ, দান করতে চাইলেও আপনি দান করতে পারবেন না, এমন একটা সময় আসবে দান করতে চাইলেও দান করতে পারবেন না। আরবে যান, মসজিদের জন্য কিছু দিতে পারবেন? সৌদি আরবে যান, মসজিদের জন্য কিছু দিতে পারবেন? পারবেন না। মসজিদ স্বয়ং সম্পূর্ণ। এমনও যদি হয়ে যায় কোনোদিন, তখন আপনি দান করার সুযোগ পাবেন না। আপনি যে দান করছেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে, এটা আপনার ভাগ্য ভালো, আপনার কপাল ভালো, আপনার তাকদীর ভালো যে আপনি দান করতে পারছেন। এমন সময় হবে আপনি দান করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, এজন্য মসজিদ নির্মাণ কাজ চলছে, যতটুকু বাকি আছে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন। 2 বস্তা সিমেন্ট কিনে দেন, কিছু বালু কিনে দেন, কিছু খোয়া কিনে দেন, কিছু ইট কিনে দেন, যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করবেন। টাকা পয়সা দিয়ে, কিছু বস্তু দিয়ে, কিছু জিনিস দিয়ে, যেগুলো প্রয়োজন আছে যদি দেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এটা সহিহ বুখারীর হাদিস, নিজের কোনো কথা না। যেই সহিহ বুখারীর হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে আল্লাহর একটা ঘর নির্মাণ করেন, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘরে আল্লাহ কি এসে থাকবে? হ্যাঁ, আল্লাহ এখানে আসবে, এখানে আল্লাহর ইবাদত করা হবে। এই জন্য আপনাকে সহযোগিতা যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। আল্লাহর ঘরের দরকার নাই যে আল্লাহ সেই ঘরে থাকবে, আপনার আমার ঘরের দরকার। ইবাদত করলেও তো একটা মসজিদ দরকার। তাহলে আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন।